আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মেধা বিকাশ চ্যানেলে আপনাদের সবাইকে অভিনন্দন। বন্ধুরা, আজকে আমি এইচএসসি বায়োলজি ফার্স্ট পেপারের চ্যাপ্টার 1 নিয়ে আলোচনা করব। সেই জন্য আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা কি সুবিধা পাবেন এবং কী লাভ হবে আপনাদের লাভ হবে দুইটা। একটা হচ্ছে এখান থেকে আপনারা যতগুলো এমসিকিউ আসতে পারে, ততগুলো এমসিকিউ এখান থেকে তো কমন পাবেন, অ্যান্ড একটা সিকিউ এখান থেকে মাস্ট বি কমন পাবেন। অন্য অন্য জায়গায় আপনারা দেখবেন বিষয়গুলো সুন্দর করে নোট আকারে না দেওয়ার কারণে আপনারা এইগুলো এলোমেলো থাকার কারণে এইগুলো সুন্দর করে আপনার মুখস্থ করতে একটু সমস্যার সৃষ্টি হয়। এই জন্য এখানে আমার সম্পূর্ণ নোটটি আমি আপনাদের কাছে শেয়ার করব এবং আলোচনা করব। কোনো টপিক যদি বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্টে জানাতে পারেন এবং এটার উপর আমি বিস্তারিত ক্লাস নিব। আবার তো আমি আমার নোটটি আপনাদের কাছে আমি আলোচনা করি এবং কীভাবে আপনারা সিকিউ সলভ করবেন এখান থেকে সম্পূর্ণ নোটটি আমি আলোচনা করব। তো বন্ধুরা, বেশি কথা না বলে চলা যাক, মূল বিষয়টি আলোচনা করি আমরা আপনাদের কাছে। যেমন প্রথম সান, এখানে আমরা যখন বায়োলজি ফার্স্ট পেপারের চ্যাপ্টার 1 যখন আমরা ধরবো, তখন এখানে আমরা কয়েকটা নাম পাবো। যেমন এখানে হচ্ছে আমরা কয়েকটা পর্বের নাম পাবো। যেমন পর্ব 1 এর নাম হচ্ছে পরিফেরা, পর্ব 2 তার নাম হচ্ছে নিডারিয়া, অ্যান্ড পর্ব 3 এটা হচ্ছে প্লাটিহেলমিনথেস, অ্যান্ড পর্ব 4 এর নাম হচ্ছে নেমাটোডা, পর্ব 5 এটা হচ্ছে মলাস্কা, তারপর হচ্ছে অ্যানিলিডা, তারপর আর্থ্রোপোডা, তারপর হচ্ছে একাইনোডারমাটা। এই পর্বগুলো অবশ্যই আগে মুখস্থ করতে হবে। এটা ভালো করে মুখস্থ করতে হবে, এটা আপনাদের সবাই মাথায় রাখতে হবে, কারণ এখান থেকে সরাসরি আমাদেরকে এমসিকিউ প্রশ্ন করে এবং পর্বগুলোর পার্থক্য 3 মার্কের জন্য পর্বগুলোর পার্থক্য বের করতে বলতে পারে, বা বৈশিষ্ট্য জন্য আপনাদেরকে যখন বৈশিষ্ট্য একটার সাথে একটা তুলনা করতে বলবো, তখন আমাদেরকে এগুলো অবশ্যই মাথায় রাখতে হবে, মুখস্থ করতেই হবে। এখন আপনারা কি এগুলোর জন্য কয়টা করে পয়েন্ট মনে রাখবেন, এখানে আমি সম্পূর্ণ আলোচনা করব। আপনারা এখান থেকে চাইলে সর্বোচ্চ 6টা বা 7টা 8টা পয়েন্ট এগুলো মুখস্থ ফেলতে পারেন। তো চলা যাক। দেখা হচ্ছে প্রথম আমরা এখানে যে পরিফেরা, এটার অন্য নাম হচ্ছে আমরা জানি ছিদ্রাল প্রাণী, অর্থাৎ এখানে পরিফেরা হচ্ছে ছিদ্রালযুক্ত প্রাণী এরা। আর হচ্ছে নিডারিয়া, এরা বেশিরভাগ ক্ষেত্রে সমুদ্রে পাওয়া যায়, এই জন্য এদেরকে বলা হয় সমুদ্রের রত্ন। আবার হচ্ছে প্লাটিহেলমিনথেস, এটার বৈশিষ্ট্য যদি আমরা এখানে আছে সেপ্টাক্রিমি, তারপর হচ্ছে ফ্রিটাক্রিমি। এখন একটু এদিকে খেয়াল করুন, এখানে আছে প্লাটিহেলমিনথেস, এখানে আছে সেপ্টাক্রিমি এবং হচ্ছে ফ্রিটাক্রিমি। এইটার মধ্যে আর আপনারা যখন নেমাটোডা, এটার মধ্যে পার্থক্য কীভাবে বের করবেন? এই পার্থক্য বের করার জন্য আপনাদেরকে অবশ্যই এগুলো মুখস্থ করতে হবে আগে। এটা হচ্ছে সেপ্টাক্রিমি, এটা হচ্ছে ফ্রিটাক্রিমি। আর নেমাটোডার মধ্যে এখানে আছে কি কৃমি? গোল কৃমি। এইগুলো আপনাদেরকে পার্থক্যগুলো অবশ্যই মুখস্থ রাখতে হবে, নাহলে পার্থক্য বের করা খুব মুশকিল হয়ে যাবে আপনাদের কাছে। আর হচ্ছে মলাস্কা, এটা হচ্ছে কম্বোজ প্রাণী। আর অ্যানিলিডা হচ্ছে খণ্ডকায়িত প্রাণী। এই জন্য আমি এখানে বলতে চান অন্য নাম। এখানে অ্যানিলিডা হচ্ছে খণ্ডকায়িত প্রাণী, আর আর্থ্রোপোডা হচ্ছে সন্ধিপদ, আর একাইনোডারমাটা হচ্ছে কণ্টকত্বকী, এদেরকে বলা হয় কণ্টকত্বকী। এবং দ্বিতীয় যে পর্ব, এগুলো এক একটা হচ্ছে বৈশিষ্ট্য। আপনারা যখন আমাদেরকে পরিফেরা এবং নিডারিয়ার এই দুইটার মধ্যে পার্থক্য বের করতে বলে, তখন আমরা এই বৈশিষ্ট্যগুলো আর লিখবো আর কি। হচ্ছে পরিফেরার জন্য আমরা এখানে কি একটা বৈশিষ্ট্য লিখবো, প্রথম ছিদ্রাল, এটা হচ্ছে ছিদ্রাল প্রাণী, প্রথম পয়েন্ট। এবং দ্বিতীয় পয়েন্ট আমরা কী লিখবো পরিফেরার ক্ষেত্রে, এটা
হ্যাঁ, সংগঠন মাত্রা প্রাণী। এই সংগঠন মাত্রা প্রাণী এখানের মধ্যে থাকে। এটা হচ্ছে কি, এটা হচ্ছে কোষীয়, এটা হচ্ছে কি কোষীয়। আর একে প্রতিসাম্যতা, এদের প্রতিসাম্যতা কি, প্রতিসাম্যতা পরিপেরার প্রতিসাম্যতা হচ্ছে এটা হচ্ছে অপ্রতিসম। এবং পরিপেরা পর্বের ভ্রূণস্তর হচ্ছে, এখানে কি ভ্রূণস্তর আছে না নাই? আমরা পরিপেরা পর্বের প্রাণীতে ভ্রূণস্তর নেই। পরিপেরার সিলম, সিলম হচ্ছে অ্যাসিলোমেট। পরিপেরার সিলম হচ্ছে কি অ্যাসিলোমেট। আর পরিপেরার ত্বক, ত্বক কি নেই, পরিপেরার ত্বক নেই। আর এখানে পরিপেরার কঙ্কাল, কঙ্কাল কীরকম হচ্ছে, এটা হচ্ছে স্পিকিউ। এটা বলা হয় কি, পরিপেরার কঙ্কাল হচ্ছে স্পিকিউ, পরিপেরার কঙ্কাল হচ্ছে কি স্পিকিউ। আর পরিপেরার শ্বসন হচ্ছে এরা ওস্টিয়া ছিদ্রপথ। আর আমরা তারপর আমরা একটা এক্সাম্পল দিব, উদাহরণ দিয়ে দিব। হ্যাঁ, এই যে আপনারা চাইলে এখান থেকে যে কোনো একটা দুটা বাদ দিতে পারেন, যেটা কঠিন লাগে আপনাদের কাছে। এখন পরিপেরা, যেমন হচ্ছে পরিপেরার উদাহরণ হচ্ছে স্পঞ্জ। স্পঞ্জ আরও এক্সাম্পল আছে, আপনারা এগুলো বই থেকে নিয়ে দেখে নেবেন। হ্যাঁ, স্পঞ্জ। এবং দ্বিতীয় পর্বের প্রাণী হচ্ছে নিডারিয়া। এটা হচ্ছে, এদের অন্য নাম হচ্ছে কি সমুদ্রের হচ্ছে রত্ন। এবং হচ্ছে কোষীয় সংগঠন, কোষীয় সংগঠন মাত্রা, এটা হচ্ছে এদের কোষীয় সংগঠন মাত্রা কী হবে, এটা হচ্ছে কোষ টিস্যু। নিডারিয়া পর্বের প্রাণী হচ্ছে কোষ টিস্যু। এবং এদের প্রতিসাম্য হচ্ছে কি অরীয়। আর ভ্রূণস্তর হচ্ছে কি, এদের ভ্রূণস্তর হচ্ছে দ্বিস্তরী, ভ্রূণস্তর হচ্ছে দ্বিস্তরী। আর সিলম হচ্ছে এদের অ্যাসিলোমেট। হ্যাঁ, এদের সিলম হচ্ছে কি অ্যাসিলোমেট। আর ত্বক হচ্ছে, এদের ত্বক কি নেই, ওই ইয়ার মতো পরিপেরার মতো এদের ত্বক নেই, ত্বক এইখানে ত্বক নেই। আর আবার পরিপেরার মধ্যে আমাদের এটা অ্যাসিলোমেট বিশিষ্ট, এটা অ্যাসিলোমেট বিশিষ্ট। তারপরে দেখেন এখানে কঙ্কাল, এখানে পরিপেরার ক্ষেত্রে কঙ্কাল হচ্ছে স্পিকিউল। আর এখানে হচ্ছে নিডারিয়ার ক্ষেত্রে কঙ্কাল হচ্ছে ম্যাসোগ্লিয়া, ম্যাসোগ্লিয়া দেখুন। আর হচ্ছে এদের শ্বসন হচ্ছে ব্যাপন প্রকৃতির। আর উদাহরণ হিসেবে আমরা বলতে পারি হাইড্রা, জেলিফিশ, সমুদ্র ফালক, এটসেট্রা। তারপরে আমরা তৃতীয় পর্বতে আসি। দেখুন, এইটা হচ্ছে প্লাটিহেল মিনথেস। প্লাটিহেল মিনথেসের অন্য নাম হচ্ছে, এটা হচ্ছে সেপ্টাক্ট্রেমি। হ্যাঁ, এবং হচ্ছে সেপ্টাক্ট্রেমি, ফিথেক্ট্রেমি। তারপর হচ্ছে সংগঠন মাত্র হচ্ছে, এটা হচ্ছে টিস্যু অঙ্গ, এটা হচ্ছে টিস্যু অঙ্গ। এগুলো সব মুখস্থ রাখতে হবে না আপনাদেরকে। তার হচ্ছে প্রতিসাম্যতা হচ্ছে কীরকম, এটা হচ্ছে দ্বিপার্শ্বীয়। এমসিকিউতে বলতে পারে আপনাদেরকে প্লাটিহেল মিনথেসের প্রতিসাম্যতা কীরকম, তার মানে আপনারা বলবেন এটা দ্বিপার্শ্বীয়। এইভাবে এমসিকিউগুলো করা হয়। আর এদের ভ্রূণস্তর হচ্ছে ত্রিস্তরী, মানে 3 স্তর, মানে 3 স্তর বিশিষ্ট আর কি। আর হচ্ছে এখানে সিলম হচ্ছে আবারও অ্যাসিলোমেট। আর এদের ত্বক হচ্ছে কি, ত্বক হচ্ছে সিলিয়াযুক্ত কিউটিকল। আর কঙ্কাল এদের নেই। আর শ্বসন হচ্ছে তন্ত্র, এইখানে শ্বসনের কিনে তন্ত্র নেই। আর উদাহরণ হিসেবে আমাদের বলতে পিতাক্রমী, সেপ্টাক্রমী। চতুর্থ পর্বতে চলে আসা যাক, নেমাটোডা। এখানে যে নেমাটোডা আছে, নেমাটোডার অন্য নাম হচ্ছে, এটা হচ্ছে গোলকৃমি। হ্যাঁ, এদের সংগঠন মাত্র হচ্ছে অঙ্গতন্ত্র। প্রতিসাম্যতা এদের কি, প্রতিসাম্যতা হচ্ছে দ্বিপার্শ্বীয়। আবার ভ্রূণস্তর হচ্ছে ত্রিস্তরী, আর এদের সিলম হচ্ছে সোরোসিলোমেট। ত্বক হচ্ছে ইলাস্ট্রিন কিউটিকল। আর এদের কঙ্কাল নেই। শ্বসনও নেই। উদাহরণ ফর এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি গোলকৃমি, সুতাকৃমি, চোখকৃমি। হ্যাঁ, এইগুলো হচ্ছে নেমাটোডার বৈশিষ্ট্য আর কি। আচ্ছা, মলাস্কা পর্বের প্রাণীর অন্য নাম হচ্ছে কম্বোজ প্রাণী। তারপর হচ্ছে এদের সংগঠন মাত্র হচ্ছে, এদের কি অঙ্গতন্ত্র। এটা হচ্ছে প্রতিসাম্যতা দ্বিপার্শ্বীয়। সিলম এখানে হচ্ছে ত্রিস্তরী। আর হচ্ছে এদের ভ্রূণস্তর হচ্ছে ত্রিস্তরী, সিলম হচ্ছে হিমোসিল।
আর ত্বক হচ্ছে ম্যান্টল, এদের ত্বক হচ্ছে কীরকম ম্যান্টল প্রকৃতির। আর হচ্ছে এদের কঙ্কাল হচ্ছে এদের কঙ্কাল হচ্ছে ক্যালকেরিয়াস, কঙ্কালের নাম হচ্ছে এদের কি ক্যালকেরিয়াস। আর এদের শ্বসন ঘটে ম্যান্টল পালমোনারি থলি। এবং উদাহরণ হিসেবে আমরা বলতে শামুক, ঝিনুক, অক্টোপাস, এগুলো হচ্ছে মলাস্কা পর্বের প্রাণীর বৈশিষ্ট্য। তারপরে আসা যাক অ্যানিলিডা হচ্ছে খণ্ডকায়িত প্রাণী। তারপর হচ্ছে সংগঠন মাত্রা হচ্ছে এদের কি অঙ্গতন্ত্র, প্রতিসাম্যতা হচ্ছে দ্বিপার্শ্বীয়, এবং ভ্রূণস্তর নেই। সিলোম হচ্ছে ইউসিলোমেট, তাদের ত্বক হচ্ছে পাতলা নরম এপিডার্মিস। এদের কঙ্কাল নেই। ত্বক হচ্ছে কি এদের শ্বসন হচ্ছে ত্বক ফুলকার মাধ্যমে শ্বসন ঘটে। উদাহরণ হিসেবে বলা যায় এদের ক্যাঁচো, জোঁক, এটসেট্রা এইগুলো। তারপরে আসা যাক আর্থ্রোপোডার অন্য নাম হচ্ছে সন্ধিপদ। এমন হচ্ছে একানোডার্মাটার অন্য নাম হচ্ছে কণ্টকত্বকী। তারপরে যে এখানে সংগঠন মাত্রা হচ্ছে অঙ্গতন্ত্র, এখানে সংগঠন মাত্রা হচ্ছে অঙ্গতন্ত্র। এখানে প্রতিসাম্যতা দ্বিপার্শ্বীয়, এখানের প্রতিসাম্যতা হচ্ছে পঞ্চওরীয়। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য। আপনাদেরকে বলতে পারি একানোডার্মাটার প্রতিসাম্যতা কীরকম। এটা হচ্ছে কি পঞ্চওরীয়। এটা কীরকম, এটা হচ্ছে পঞ্চওরীয়, হ্যাঁ মনে রাখতে হবে। তারপর হচ্ছে ভ্রূণস্তর কি, এদের ভ্রূণস্তর হচ্ছে ত্রিস্তরী, এদের ভ্রূণস্তর হচ্ছে ত্রিস্তরী। তারপরে এখানে সিলোম হচ্ছে হিমোসিল, এখানে সিলোম হচ্ছে ইউসিলোমেট, হ্যাঁ। তারপরে এটার ত্বক হচ্ছে কি কাইটিন নির্মিত, এইটার ত্বক হচ্ছে এপিডার্মিস। আর এইখানে হচ্ছে এটার কঙ্কাল হচ্ছে কাইটিন, আর এর কঙ্কাল হচ্ছে ক্যালকেরিয়াস। আর এইখানে এটা ফর এক্সাম্পল হিসেবে মনে রাখতে পারেন, যেন এখানে আমাদের আর্থ্রোপোডা পরের প্রাণীগুলো কী প্রজাপতি, ছিন্দ্রি, তেলাপোকা। তারপর হচ্ছে একাইনোডার্মাটা, হ্যাঁ একাইনোডার্মাটা পরের প্রাণীদের মধ্যে থাকে সমুদ্র তারা, সমুদ্র শ্বাস এটসেট্রা। হ্যাঁ আপনারা এইগুলো অবশ্যই মুখস্থ করতে হবে ভালো করে। হ্যাঁ একবার আমি এটা সম্পূর্ণ দেখাই, এবং এটার উপর যদি বিস্তারিত ক্লাস চান আমাকে জানাবেন কমেন্টে, তাহলে আমি বিস্তারিত ক্লাস নিব এটার উপর। হ্যাঁ দেখুন এইভাবে সুন্দর করে নোট কোনো জায়গায় পাবেন না। হ্যাঁ এখন চলে আসা যাক করডাটা পর্বের প্রাণীতে। আমাদের 9 ধরনের পর্ব আছে, তার মধ্যে আমরা 8টা পর্ব শেষ করলাম। ওটা হচ্ছে করডাটা, এবং এইটাও সিকিউর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখুন এখানে করডাটা পর্বের যে বৈশিষ্ট্যগুলো আছে, হ্যাঁ এগুলো হচ্ছে একটা বৈশিষ্ট্য। হচ্ছে প্রথম বৈশিষ্ট্য হিসেবে আমরা বলতে পারি নটোকর্ড। এটা হচ্ছে নটোকর্ড বিশিষ্ট, মানে হচ্ছে স্নায়ুরজ্জু থাকে, গলবিল, অ্যান্ড্রোস্টাইল, হ্যাঁ সে হচ্ছে রক্ত সংবহন তন্ত্র, এরা পরিপাক তন্ত্র, ল্যাস থাকে, এটা হচ্ছে খণ্ডকায়ন। হ্যাঁ এই 8টা যতগুলো আপনার সর্বোচ্চ 8টা দিতে চেষ্টা করবেন, হ্যাঁ এইগুলো মুখস্থ করতে চেষ্টা করবেন। এখন যদি আমি এখানে আপনাদেরকে একটা চিত্র মাধ্যমে দেখাই, এখানে দেখুন আমি একটা চিত্র অঙ্কন করলাম, এখানে এই চিত্র অঙ্কন করলাম। এখানে চিত্রটার মধ্যে এখানে যে অংশটা দেখতে পাচ্ছেন আপনারা, এই অংশটার নাম হচ্ছে স্নায়ুরজ্জু। এই অংশটার নাম কি? এই অংশটার নাম হচ্ছে স্নায়ুরজ্জু। আর এখানে যে কালো করা যে অংশটা দেখতে পাচ্ছেন আপনারা, এটার নাম হচ্ছে নটোকর্ড। বন্ধুরা এটার নাম কি? এটার নাম হচ্ছে নটোকর্ড। এই অংশটা হচ্ছে নটোকর্ড। আবার এখানে একটা অংশ দেখতে পাবেন আপনারা, এই কালো করে একটা অংশ দেখতে পাবেন, এটাকে বলা হয় গলবিল, এটাকে বলা হয় অ্যান্ড্রোস্টাইল। এটার নাম কি? এটার নাম হচ্ছে অ্যান্ড্রোস্টাইল। আর এখানে যে ফাঁকা স্পেস দেখতে আছেন, এটার নাম হচ্ছে গলবিল। হ্যাঁ এটার নাম কি? এটার নাম হচ্ছে গলবিল। তারপরে চলা যাক এখানে
আর কর্ডাটাকে দুই ভাগে ভাগ করে, একটা হচ্ছে কর্ডেট আর একটা হচ্ছে নটোকর্ড। একটা কর্ডেট আর হচ্ছে নন কর্ডেট। এখানে কর্ডেট পর্ব এবং আমরা নন কর্ডেট পর্বে এগুলোর বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব এবং দুটোটা পাশাপাশি আলোচনা করবো যেন আপনারা মুখস্থ করতে সুবিধা হয়। যেন হচ্ছে দেখুন আপনারা এখানে কর্ডেট পর্বের প্রাণীগুলোর প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এটা পুলকারন্ধ্র থাকে, এদের কি থাকে, পুলকারন্ধ্র থাকে। এখন হচ্ছে নটকট থাকে এদের, এটা হচ্ছে নটকট বিশিষ্ট। স্নায়ু রজ্জু হচ্ছে এদের কি পৃষ্ঠীয়, এদের হৃদযন্ত্র হচ্ছে অক্ষীয়। এইচবি মানে হচ্ছে হিমোগ্লোবিন, এদের হিমোগ্লোবিন হবে আর হিমোগ্লোবিন মানে এইচবি হবে কি আরবিসি। এর লেজ থাকে। ফর এক্সাম্পল হিসেবে বলতে পারি এখানে মানুষ, হ্যাঁ মানুষ হচ্ছে কর্ডেট পর্বের প্রাণী। আমাদের এমসিকিউ বলতে পারে এখানে কর্ডেট কি মানুষ কি কর্ডেট পর্বের প্রাণী নাকি নন কর্ডেট পর্বের উদাহরণ। হ্যাঁ, কর্ডেটটা আমরা দেখলাম, এবার চলা যাক। এবার এখানে দেখুন আপনারা এখানে তো আমরা কি এখানে পুলকারন্ধ্র থাকে, কিন্তু এখানে পুলকারন্ধ্র থাকে না কিন্তু। হ্যাঁ, এখানে নটকট থাকে, এখানে কিন্তু নটকট থাকে না। এইটার স্নায়ু রজ্জু হচ্ছে পৃষ্ঠীয়, এটা কিন্তু অক্ষীয়। এইটার হৃদযন্ত্র হচ্ছে অক্ষীয়, এটা কিন্তু পৃষ্ঠীয়। আর এখানে এইচবিতে কি আরবিসি থাকে, এখানে রক্তরস আরবিসি থাকে। রক্ত আরবিসি থাকে কোথায়? আরবিসি থাকে হিমোগ্লোবিনে, এখানে থাকে রক্তরসে আরবিসি থাকে। এখানে কিন্তু লেজ থাকে, এখানে কিন্তু লেজ থাকে না। ফর এক্সাম্পল এটা হচ্ছে মানুষ, এটা ফর এক্সাম্পল হিসেবে পরিপাড়া। পরিপাড়া। হ্যাঁ, তারপরে চলা যাক। এখন খুবই ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। আমরা মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডী নিয়ে আলোচনা করব। দেখুন এখানে আমি পাশাপাশি লিখলাম যেন সুবিধা মতো আপনারা ধরতে পারেন এবং পার্থক্যগুলো বের করতে এবং মুখস্থ করতে সহজ হয়। দেখুন মেরুদণ্ডী পর্বের প্রাণীতে প্রথম যে বৈশিষ্ট্যটা, মেরুদণ্ডী প্রাণী হচ্ছে মেরুদণ্ড। এদের মেরুদণ্ড হচ্ছে পৃষ্ঠ এবং হচ্ছে কশেরুকা থাকে। মেরুদণ্ডের মধ্যে কী থাকে? পৃষ্ঠ এবং কশেরুকা থাকে। কিন্তু অপরপক্ষে এখানে মেরুদণ্ডে পৃষ্ঠ এবং কশেরুকা থাকে না। হ্যাঁ, এবং হচ্ছে মেরুদণ্ড প্রাণীতে কি থাকে? স্নায়ুরজ্জু, এটা হচ্ছে কি পৃষ্ঠীয়, কিন্তু এটা হচ্ছে কি অমেরুদণ্ড প্রাণীর স্নায়ুরজ্জু হচ্ছে অক্ষীয়, হৃদযন্ত্র হচ্ছে অক্ষীয়, এখানে হৃদযন্ত্র হচ্ছে পৃষ্ঠীয়। হ্যাঁ, পৃষ্ঠীয়। আর এখানে এইচবিতে আরবিসি থাকে, এখানে রক্তরস আরবিসি থাকে। হ্যাঁ, তারপর মস্তিষ্ক হচ্ছে এদের করটির মধ্যে সুরক্ষিত থাকে, কিন্তু এদের মস্তিষ্কের মধ্যে সুরক্ষিত থাকে না। হ্যাঁ, এখানে এদের অন্তঃকঙ্কাল থাকে। অন্তঃকঙ্কাল মূলত অস্থি প্লাস তরুণাস্থি দিয়ে গঠিত। এদের অন্তঃকঙ্কাল অস্থি প্লাস তরুণাস্থি দিয়ে গঠিত নয়। এখানে হ্যাঁ, একটা সহজ বিষয় মনে রাখতে পারেন, কর্ডেট প্লাস নন কর্ড প্লাস হচ্ছে মেরুদণ্ডী। অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারি এক সময় যে প্রাণীগুলো আছিল প্রত্যেকটা প্রাণী হচ্ছে প্রত্যেকটা প্রাণী হচ্ছে আমাদের কি ছিল? কর্ডেট ছিল। কর্ডেট থেকে নন কর্ডেট হয়েছে, তারপরে মেরুদণ্ডী প্রাণীতে কি হয়েছে? পরিণত হয়েছে। হ্যাঁ, এখানে আপনাদের এবার আমরা সিলোম বইয়ের মধ্যে দেখলে মাথা ঘুরে ওঠে, কিন্তু সিলোমের জন্য আপনারা এই পয়েন্টগুলো মনে রাখলে ইজিলি মনে থাকবে আপনাদের। যেমন হচ্ছে সিলোম 3 প্রকার, একটা হচ্ছে অ্যাসিলোমেট, তারপরে সোডোসিলোমেট, তারপর হচ্ছে ইউসিলোমেট। হ্যাঁ, এখানে এদের কি অ্যাসিলোমেটের ফাঁকা গহ্বর থাকে, এখানে ফাঁকা গহ্বর থাকে না। সহজ কথা হচ্ছে অ্যাসিলোমেট কি, যেখানে ফাঁকা গহ্বর থাকে না তাকে অ্যাসিলোমেট বলে। ফর এক্সাম্পল হিসেবে আপনারা মনে রাখতে পারেন পরিপেরা, প্লাটিহেলমিনথেস, হ্যাঁ, নিডারিয়া, এখাইনোডার্মাটা। এই তারপর সোডোসিলোমেটে, এখানে কি সোডোসিলোমেটে ফাঁকা গহ্বর থাকে না, ওইখানে অ্যাসিলোমেটে থাকে, এখানে সোডোসিলোমেটে থাকে না। ফর এক্সাম্পল হিসেবে বলতে পারেন এটা নেমাটোডা। তারপর হচ্ছে অ্যাসিলোমেট, এখানে কি এখানেও আমাদের ফাঁকা গহ্বর থাকে না। তো পরে চলা যাক। তারপর হচ্ছে আমাদের ইউরোকর্ডাটা এর বৈশিষ্ট্য। ইউরোকর্ডাটার বৈশিষ্ট্য বন্ধুরা কি বলবো, এটা খুবই ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক। অর্থাৎ এখানে আপনাদেরকে পার্থক্য বের করতে পারে। এখানে বলবো আমাদের কি অ্যাসিডিয়াসিয়া এবং থাইলেসিয়ার মধ্যে পার্থক্য বের করো, বা হইতে পারে অ্যাসিডিয়াসিয়া বা লার্বেচিয়ার মধ্যে পার্থক্য বের করো। তখন আমাদেরকে পয়েন্টগুলো তো অবশ্যই মাথায় রাখতে হবে।
তা না হলে কীভাবে আপনারা বের করবেন। এই জন্য সান আপনি এখানে লিখলাম ইউরোকর্ডাটের বৈশিষ্ট্য এটা 3 প্রকার। হ্যাঁ, এই প্রথম বৈশিষ্ট্যগুলো মাথায় রাখতে হবে। এটা হচ্ছে কি সামুদ্রিক, পূর্ণাঙ্গ, এরা লার্ভা দশায় সচল থাকে, এদের লেজ থাকে, নটকট থাকে। হ্যাঁ, এই হচ্ছে টিউনিকা এবং হচ্ছে টেস্টা থাকে। এটা হচ্ছে উভলিঙ্গ বিশিষ্ট। এরা 90 ডিগ্রি কোণে ঘুরতে পারে। এরা রূপান্তর ঘটে, এদের কী ঘটে? রূপান্তর ঘটে। 3 প্রকার পড়লাম রেন। একটা হচ্ছে অ্যাসিডিয়া উচ্চারণগুলো দেখুন। এটার নাম হচ্ছে অ্যাসিডিয়া, তার হচ্ছে থাইলেসিয়া, তৃতীয় এটা পড়বেন না হচ্ছে আমাদের লার্বেছিয়া। হ্যাঁ, এখন আমরা অ্যাসিডিয়া যে বৈশিষ্ট্যগুলো, হ্যাঁ এখানে কি, এখানে আপনারা এইগুলোকে একসাথে দেখার জন্য চেষ্টা করুন। হ্যাঁ, তখন পার্থক্য বের করা আপনাদের জন্য সহজ হবে। দেখুন এখানে আমি এখান থেকে বলি, এখানে চান লার্বেসিয়া ক্ষেত্রে এরা সচল থাকে। আমি যেভাবে বলি ওইভাবে আপনারা মুখস্থ করবেন। এখানে লার্বেসিয়া কি থাকে? সচল থাকে। এখানে কিন্তু সচল থাকে না, এখানেও সচল থাকে না। এখানে চান এটা হচ্ছে সাইফনের, এটা বলে সাইফনের মতো কি থাকে? কাজ করে। এটা সাইফনের মতো কাজ করে। আপনারা বলবেন এখানে সাইফনের মতো কাজ করে না, সাইফনের মতো কাজ করে না। হ্যাঁ, কীভাবে মুখস্থ আমি চন্দ্রটা সুন্দর মিলে দিতে চেষ্টা করছি আপনাদেরকে। আর এখানে 3 নম্বর পয়েন্টে হচ্ছে এটা পাতলা ও স্বচ্ছ। এখানে এটা হচ্ছে পাতলা ও এটাও পাতলা ও স্বচ্ছ। এইটা কিন্তু এটা না, এটা হচ্ছে পুরো আবরণ, এটা হচ্ছে পুরো আবরণ। 4 নম্বর পয়েন্ট হচ্ছে জিলাটিন। এটা হচ্ছে জিলাটিনের মতো স্বচ্ছ, এটা হচ্ছে স্বচ্ছ, আর এটা হচ্ছে অর্ধ স্বচ্ছ। 5 নম্বর পয়েন্ট হচ্ছে যে এদের লেজ থাকে, এদের লেজ থাকে না, কিন্তু এদের লেজও কি, এদের লেজ থাকে, এদের লেজ থাকে না, এদের লেজ আবার কি থাকে। তারপর হচ্ছে চান এটা হচ্ছে এদের আকৃতি কীরকম? এটা হচ্ছে আমাদের লার্বেছিয়ার ক্ষেত্রে আকৃতি ব্যাঙ্গাচি আকৃতি, এদের থাইলেসিয়ার ক্ষেত্রে এটা হচ্ছে লেবু আকৃতির, আর এটা হচ্ছে কি নল আকৃতির। ওকে বন্ধুরা, আপনারা তো পার্থক্যগুলো দেখতে পেরেছেন। তারপরে চলা যায়, আমি যেহেতু বলছি সম্পূর্ণ অধ্যায় আমি আলোচনা করবো, দেন এখান থেকে একটা সিকিউ এবং যতগুলো এমসিকিউ আসতে পারে আপনারা সলভ করতে পারেন সহজেই, এবং মুখস্থটা যেন আপনাদের জন্য সহজ হয় মুখস্থ করাটা। হ্যাঁ, দেখুন এবার আমরা এখানে, হ্যাঁ পাশাপাশি আমার এই নোটের পাশাপাশি আপনারা বইটা দেখবেন, তখন আপনারা সম্পূর্ণ বইয়ের অর্থাৎ বায়োলজি ফার্স্ট পেপারের প্রথম অধ্যায় সম্পূর্ণ অধ্যায় নিয়ে আলোচনা করেছি, তখন আপনারা বুঝতে পারবেন। এখন এখানে সান কন্ডেক্টিস। হ্যাঁ, কন্ডেক্টিস মানে আপনারা মনে রাখবেন, কন্ডেক্টিস মানে হচ্ছে এখানে কন্ডেক্টিস মানে হচ্ছে তরুণাস্তিময় মাছ। সহজ মনে রাখবেন কন্ডেক্টিস কি, কন্ডেক্টিস হচ্ছে তরুণাস্তিময় মাছ। এবং আরেকটা বলতে পারি এখানে কন্ডেক্টিস হচ্ছে যেহেতু তরুণাস্তিময় মাছ। হ্যাঁ, এগুলো কি হইতে পারে? যেন হচ্ছে হাঙ্গর। সহজ মনে রাখবেন কি, হাঙ্গর। কারণ আপনাদেরকে একটা হাঙ্গর ফিক্সার হিসেবে দিয়ে দিয়েছে পরীক্ষা খাতায়, তার মানে আমরা বুঝবেন কি এটা হচ্ছে কন্ডেক্টিস পর্বের প্রাণী। তারপরে দেখুন, তারপরে এটা না হচ্ছে একানো অ্যাক্টিনোপটেরিজি হচ্ছে অস্থিময় মাছ। এটা হচ্ছে তরুণাস্তিময় মাছ, এটা হচ্ছে অস্থিময় মাছ। তরুণাস্তিময় মাছ হচ্ছে আমরা এক্সাম্পল হিসেবে হাঙ্গর বলতে পারি, আর অ্যাক্টিনো টার্মেজি ময় মাছ হচ্ছে এখানে কি ইলিশ মাছ, রুই মাছ, এইগুলো। হ্যাঁ, এইগুলো থেকে সিকিউ বেশি আসে। তারপরে 3 নাম্বার হচ্ছে তিন নাম্বার হচ্ছে এটার নাম হচ্ছে উচ্চারণটা দেখুন আপনারা, এটা হচ্ছে সার্কোপটেরিজি। এটা হচ্ছে অস্থিময় মাছ। তরুণাস্তিময় মাছ এটা হচ্ছে আমাদের আবার অস্থিময় মাছ, এইটা কি অস্থিময় মাছ। দেখুন এবার আমি 3টা পার্থক্য একসাথে দেখানোর চেষ্টা করতেছি, আপনারা এগুলো দেখুন ভালো করে এবং নামগুলো মনে রাখবেন। এটা হচ্ছে কন্ড্রিকথিস, হচ্ছে অ্যাক্টিনোপটেরিজি, এটা হচ্ছে সার্কোপটেরিজি। হ্যাঁ, উচ্চারণগুলো ভালো করে বানান সহ শিখে রাখবেন। এটা হচ্ছে যে এখানে দেখুন, হ্যাঁ আমরা জানি কি কন্ড্রিকথিস হচ্ছে তরুণাস্তিময় মাছ, এর হচ্ছে কি অস্থিময় মাছ, এর হচ্ছে কি অস্থিময় মাছ। এদের যে আঁশ, এদের আঁশ কীরকম? ফ্লাকয়েড আঁশ। এটা হচ্ছে এদের কি, এটা হচ্ছে ফ্লাকয়েড আঁশ, এটা হচ্ছে সাইক্লয়েড আঁশ। আমাদেরকে বলতে পারে কন্ড্রিকথিস, অর্থাৎ কন্ড্রিকথিস পরে যে প্রাণী আছে এদের আঁশ কীরকম? এটা হচ্ছে প্লাকয়েড। তেমনিভাবে এটা বলতে পারে অ্যাক্টিনোপটেরিজির আঁশ কীরকম হতে পারে? সাইক্লয়েড। এগুলো এইখান থেকে এমসিকিউ দিয়ে আপনাদেরকে করবে একটা না একটা। আর এদের আঁশ কীরকম হচ্ছে? জ্ঞান 8 আঁশ বিশিষ্ট। এটা হচ্ছে কি জ্ঞান 8 আঁশ।
বিশিষ্ট। তারপরে দেখুন এদের এদের লেজ হচ্ছে কি হ্যাটারো সার্কাল বিশিষ্ট, এদের লেজ হচ্ছে হোমো সার্কাল বিশিষ্ট। হ্যাটারো সার্কাল বিশিষ্ট, এটা হচ্ছে এদের লেজ হচ্ছে কি হোমো সার্কাল বিশিষ্ট। হোমো মানে আপনারা কি জানেন? হোমো মানে হচ্ছে আমরা জানি সমান, হোমো মানে সমান, আর তার মানে লেজ এটা হচ্ছে হোমো সার্কাল বিশিষ্ট। এদের লেজ হচ্ছে ডাইফি সার্কাল বিশিষ্ট। হ্যাঁ, তারপরে দেখুন এখানে এদের 3 থেকে 7 জোড়া পুলকারন্ধ্র থাকে। তার মানে এখানে 3 থেকে 7 জোড়া কি থাকে? পুলকারন্ধ্র থাকে। এখানে 1 জোড়া পুলকারন্ধ্র থাকে, আর এখানেও কি থাকে? 1 জোড়া পুলকারন্ধ্র থাকে। হ্যাঁ, এবার দেখুন এখানে পায়ুথলি থাকে, এখানে কিন্তু পায়ুথলি, এখানেও পায়ুথলি থাকে, এখানে পায়ুথলি থাকে। তার মানে এদের 3টার ক্ষেত্রে পায়ুথলি থাকে, এখানে পায়ুথলি থাকে, এখানেও পায়ুথলি থাকে, তারপরে এখানেও কি থাকে? পায়ুথলি থাকে। এখানে এক্সাম্পল হিসেবে আমরা হাঙ্গর বলবো, হাঙ্গর এটা হচ্ছে এক্সাম্পল হিসেবে ইলিশ, এটা আমরা এক্সাম্পল হিসেবে বলতে পারি কি শিলাকান্ত। এবং অবশেষে আমরা আরও ভেরি ভেরি ইম্পর্টেন্ট আরেকটা টপিক নিয়ে আলোচনা করবো। এখান থেকে যদি ভাগ্যবালা থাকে আপনারা এখান থেকে 4 মার্কের জন্য এই প্রশ্নটা পেয়ে যেতে পারেন। এটা দেওয়ার সম্ভাবনা খুবই বেশি। এই জন্য আপনারা আমি নামগুলো আর উচ্চারণগুলো একটু ভালো করে দেখুন আমি কীভাবে বলি। যেমন হচ্ছে এদের বৈশিষ্ট্য যখন আমরা বলবো, এটা হচ্ছে এটা যে মৎস্য বলি, বা মৎস্য মানে কি? মৎস্য মানে মাছ। হ্যাঁ, তারপরে মৎস্য মানে মাছ। আর অ্যামফিবিয়া মানে কি? অ্যামফিবিয়া হচ্ছে এটা হচ্ছে অ্যামফিবিয়া হচ্ছে উভয়চর বিশিষ্ট প্রাণী। আর রেপ্টেলিয়া এটা হচ্ছে সরীসৃপ। এভার্স মানে মনে রাখবেন পাখি। আর হচ্ছে ম্যামালিয়া হচ্ছে স্তন্যপায়ী প্রাণী। আপনারা বইয়ের সাথে মিলিয়ে দেখবেন ধাপে ধাপে কীভাবে কোনটার পর কোনটা আসতে পারে, ওইভাবে দেখলে তখন ওগুলো আপনাদের ব্রেনে সেট হয়ে থাকবে, ব্রেন মেমোরিতে। যেন প্রথম হচ্ছে মৎস্য, তারপর হচ্ছে অ্যামফিবিয়া, তারপর হচ্ছে রেপ্টেলিয়া, তারপরে এভার্স, তারপর হচ্ছে কি নেমালিয়া হচ্ছে স্তন্যপায়ী, এভার্স হচ্ছে পাখি, আর হচ্ছে সরীসৃপ হচ্ছে রেপ্টেলিয়া, আর উভয়চর মানে অ্যামফিবিয়া, আর মাছ মানে মৎস্য। তারপরে আপনাদেরকে এই ধরনের একটা সিকিউতে প্রশ্ন করতে পারে এরকম, আপনাদেরকে স্তন্যপায়ী কিছু প্রাণী দিয়ে দিল, যেমন হচ্ছে বাঘ দিয়ে দিল, হ্যাঁ, হরিণ দিয়ে দিল, তখন আপনারা কি বুঝবেন? তার মানে এইগুলো যদি দেওয়া থাকে তখন আপনারা বুঝবেন এটা হচ্ছে স্তন্যপায়ী পর্বের প্রাণী বা নেমালিয়া পর্বের প্রাণী। এই জন্য আপনারা তখন আলোচনা করবেন, তখন আপনারা বলবেন এটা হচ্ছে কি নেমালিয়া পর্বের প্রাণী। আবার যখন আপনাদেরকে একটা প্রশ্ন দিয়ে একটা পাখি দিয়ে দিল, দোয়েল পাখি বা যে কোনো পাখি দিয়ে দিল, তখন পাখি দেওয়া মানে হচ্ছে আপনারা বলবেন এটা অ্যাভার্সের জন্য এই পয়েন্টগুলো অবশ্যই মাথায় রাখতে হবে। আর রেপ্টেলিয়া ফর প্রাণী কোনগুলো বুঝবো কীভাবে বুঝবো? রেপ্টেলিয়া হচ্ছে সরীসৃপ, যেন হচ্ছে সাপ, আবার হচ্ছে আমাদের এইগুলো আপনারা দেখে নেবেন, তখন বুঝতে পারবেন। হ্যাঁ, এখানে যেমন এটার জন্য বৈশিষ্ট্য এইগুলো মনে রাখতে হবে। তারপর হচ্ছে আমাদের অ্যামফিবিয়া। হ্যাঁ, অ্যামফিবিয়া ভেরি ইম্পর্টেন্ট একটা যে তাকান, একটা হচ্ছে উভয়চর প্রাণী। উভয়চর প্রাণী কোনগুলো, এগুলো বই থেকে দেখে নিন, তখন মাথার মধ্যে আরও ভালো করে সেট হয়ে থাকবে। এমন হচ্ছে আপনারা জানেন এখানে মাছ, যখন প্রশ্নের মধ্যে মাছ দেওয়া থাকে তখন আপনারা বলবেন যে মাছ দেওয়া থাকে, তার মানে আপনারা বলবেন এটা মৎস্য পর্বের প্রাণী, তখন এই 4 জন এই পর্বগুলো মুখস্থ করতে হবে। হ্যাঁ, তার মানে আমরা এখানে সম্পূর্ণ জিনিসটা এখানে দেখুন, এবার আমি আলোচনা করব। এখানে এটা হচ্ছে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলো অবশ্যই এই 6টা পয়েন্ট অবশ্যই মুখস্থ করতে হবে। আমি বেশি দিলাম না, হ্যাঁ, সর্বোচ্চ 8টা দেওয়া লাগে, কিন্তু আমি 8টা দিলাম না, এখানে 6টা দেখলে আপনারা সম্পূর্ণ মার্কস পেয়ে যাবেন। এর জন্য দেখুন এখানে মাছ, এই মাছের কি ত্বক হচ্ছে এদের কি ভেজা। মাছের ত্বক আমরা জানি যেহেতু পানিতে থাকে, এরা কি এদের ত্বক কি হয়? ভেজা হয়। হ্যাঁ, এদের অ্যামফিবিয়ার ত্বকও কি হয়? ভেজা। দেখুন এখানে ভেজা, এখানেও ভেজা। তারপরে সরীসৃপ পর্বের প্রাণী হচ্ছে শুষ্ক, এদের ত্বক হচ্ছে যেহেতু পাখি বীজে পানিতে থাকে, যেহেতু পানিতে থাকে না, এদের ত্বক হচ্ছে শুষ্ক। তেমনি ক্ষেত্রে এখানে স্তন্যপায়ী প্রাণীগুলো কি ত্বক কি হয়? শুষ্ক হয়। দেখুন এখানে রক্ত হচ্ছে এদের শীতল, এদের রক্ত শীতল, এদের রক্ত হচ্ছে উষ্ণ, এদের রক্ত হচ্ছে এটাও উষ্ণ, এটা উষ্ণ। হ্যাঁ, তারপর হচ্ছে হৃদযন্ত্র। দেখুন হৃদযন্ত্র এদের হচ্ছে দুই প্রকোষ্ঠ বিশিষ্ট, এদের হচ্ছে 3 প্রকট বিশিষ্ট। এটা হচ্ছে অসম্পূর্ণ ছাড়, সম্পূর্ণ ছাড়, আর এটা হচ্ছে আমাদের কি আবার সম্পূর্ণ ছাড়। এখানে শ্বসন হচ্ছে এদের শ্বসন হচ্ছে এদের কি থাকে? পুলকা থাকে, পুলকা থাকে। এটা
হ্যাঁ, শ্বসন হয় পুলকাতে, এখানে হয় ফুসফুসে, এখানেও ফুসফুসে, এবং উন্নত যত ধরনের প্রাণী আছে সবগুলোর শ্বসন হয় ফুসফুসে। এখানে ফুসফুসে, এখানে ফুসফুসে, এখানেও কি ফুসফুসে হয়ে থাকে। আর এখানে আমাদের করটিক স্নায়ু, এখানে 10 জোড়া থাকে, আর এখানে থাকে 10 জোড়া, এখানে 12 জোড়া, এখানেও 12 জোড়া, এখানেও কি 12 জোড়া। আর এখানে আমাদের যে নিষেক, এখানে নিষেক হয়, বহির্নিষেক ঘটে, এখানেও বহির্নিষেক ঘটে, এখানে কিন্তু ঘটে অন্তর্নিষেক, এখানে অন্তর্নিষেক, এখানে অন্তর্নিষেক। তো বন্ধুরা, আমরা বায়োলজি ফার্স্ট পেপারের চ্যাপ্টার 1 বা অধ্যায় 1 এর সম্পূর্ণ নোট নিয়ে আলোচনা করলাম। এখন যদি কোনো জিনিস বা কোনো টপিক বুঝতে আপনাদের সমস্যা হয়, আপনারা আমাদের কমেন্টে জানাতে পারেন, তাহলে আমি সম্পূর্ণ এটার উপর বিস্তারিত 2-3 ঘন্টার একটা ক্লাস দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। নতুন কোনো ভিডিওর জন্য অপেক্ষা করুন। আসসালামু আলাইকুম।